এই পৃথিবীতে কেউ শুধু নিজের জন্য বাঁচে না, কেউ পরিবারের জন্য, কেউ স্বপ্নের জন্য, কেউ আবার বাস্তবতার কষাঘাতে ধুঁকতে ধুঁকতে বাঁচে। আর তাদের মধ্যে একজন হচ্ছে প্রবাসী মারুফ। চলুন আজ প্রবাসী মারুফের গল্প শুনে আসি। গেদা গোরে গেদা আপন ও আপন গেদা রে আব্বাইসাও হাই রে গেদা বাবা রে আমার তো আর কুলায় না হন, বয়স হয়ে গেছে গা, চকি হিরম মাছ বাজে না হন, আমি আর চালে হারতাছি না, কেমনি কি করুন? কি করি নে খেত খোলা যা সেল বেঁচে তো ব্যবসা করলাম, ব্যবসায় তো লস খেয়ে সব শেষ হয়ে গেল গা। আল্লাহ মুখোমুখি চাই দেয় না, কি করুন? তখন তাহলে এক কাম করো, কি করুন? ছোট্টারে কয়ে বিদেশ পাঠানো যায় নাকি? এত ঋণ, তারপর আবার বিদেশের কথা কস, আমি কেমনে কি করুন? তাছাড়া তো কোনো বুদ্ধি নাই এখন। দেখ যেটা ভালো বোঝো কইয়া দেখ, মারুক রে তাহলে যাই নাকি? মারো ভাইলে ওরে মারো ভাই কথা কয়ে যে যাই ব্যবস্থা একটা করুন যাবনি। নইছেই মরা কি দেখি আল্লাহ কোন তোমাকে নেই, তাহলে হোক মারুক দে তাহলে ছোট্টা এখানে গেছে দেখে নাকি তুই এখন লইলো পরামর্শ করে দেখ অন্য কি বুঝা ডিজে রাস্তা দিতে থাকার কথা। আল্লাহ গো আল্লাহ। ওই মারুফ, হ্যাঁ ভাই তুমি কি করস? এই যে বই রয়েছি, তোমার কি কথা আছে যে ডাক্তার নিছে কি বলে খুব দরকারি কথা আছে। আচ্ছা আর তাই দিলি ওই বিজয় থাক জায়গা। হ্যাঁ আমি করি তাই দিলে আবার ডাকো। ওরে গেদা ডাকছি তো লালা বাসাল কই নে কই রে। হ্যাঁ করে কইয়া দেখ কি কয়, গেলে সে আমরা একটু বাঁচবো। দেখতেছিস বাড়ির কি অবস্থা, খেত খোলা জায়গা জমিন যা আছে ব্যবসায় তো কইরা সব শেষ দিয়ে দিলাম। আব্বার এরকম কামাই ডামাই নাই, শরীর বেশি ভালো না। তুই বিদেশ গেলে শ্যানগড়কে ভালোই, আব্বার চিকিৎসা মিকিৎসা আছে, আবি যাবি নিয়ে সংসারটা চলবে। আরে বাবা জায়গা, আমারও শরীরের অবস্থা ভালো না, যাই আমার ছোট বলা তুই যাই একটু এখন তুই আমার ভরসা, আমার একটু এই যে ঋণ পিন একটু আমার এখন উদ্ধার কর, পরে যাইও শান্তি পাম না রে বাবা। তুই জাগা বাবা যা, না করিস না। না যাও মনে যাও, না করিস না জাগা, তোমার স্বপ্ন ভাইয়ের স্বপ্ন, এটাই তো আমার নাকি। ভাই তুমি ই করো তাহলে, ব্যবস্থা করো, যাও কবি যাও। তোমার আর মাস্টার ধরে নেবো না, বিদেশ যাওয়ার পরে সংসার ঠিকভাবে চালাম। শরীর আর শক্তি নাই ভাই তাহলে এক কাম করো, তুমি দালাল দেওয়া বা যদি বিষয় টিসা দেয় আল্লাহ গো তাহলে এর মাধ্যমে পাঠাই দেবো আমাকে। আল্লাহ তাহলে দেখতেছি আমি না কথা কয়ে যাতে ঘরে যা বান্ন কিছু কথা কয়ে তারপরে ব্যবস্থা করতেছি। বুঝছো দালাল তো একটা আছে না, তো টেহা তো নাকবো 4 লাখ। 4 লাখ টেহা? খুশি তাহলে যে পরান সার কাছ থেকে আনমনি, পরান সার কাছে চাইলে দিব। তাই করন নাকবো আর কি করন যাবো, দেখি কথাবার্তা যদি ব্যক্তি দিয়ে রে দেখগা কয় টেহা দেয় আনগা, আর নেই আই নাই পারান নাকবো হন তো না পাঠাইলে হবো না। দেখি আল্লাহ শেষে আর কি কপালে রাখছি। তাহলে থাকো আমি যে দিকে কথাবার্তা কই আহি। যা আমি আবার একটু যে চকে যাবো, বাছরটা দেখে আহি গা। আচ্ছা দেখে না যাই দেখে আহি। যা
দে দে ব্যাগ আমার কাছে আমি নিয়ে যাই দিয়ে হিয়ার মধ্যে আরে করিস দেখে না থাকিস বিদেশ যাবি দেখে না কাম টাম করিস তুমি দেখে না ঠিক আর আব্বারে ফোন দিচ্ছি জানে দেখো না রাখবো বুঝছো আর মাছটা মারবা দিও না বুঝছো না আমি ব্যাপার নাই করি জানো না রামকা আমি যাই পারি আব্বা সেদিন রাম গাছ কর না আমার চিন্তা করিস না। খাইবে এই করবা আমার চিন্তা আর করিস না। তোমার যাও তুমি যাও গা আমি ওর দিয়ে আহি তুমি যাও গা, আমার দেব ভাই দেব ঠিক আছে দেখে খাই গো বাবা, আমার কথা চিন্তা করো না। বাবা, তুমি দেখে থাকো হ্যাঁ আর তোমার জানো না ভাই আমার নিয়ে যাবেন ঠিক আছে দোয়া করে দাও জানি তোমার গোচর করতে পারে ঠিক আছে যাবে যাও গা তুমি রোজ ব্রাশ করো না আমার চিন্তা করো না। ও বিজয় কিরে কোনে দাস হট করে যাইতেছি বিদেশ তোকে তো কয় নাই কিছু কিছু তো করলি না হুট করে হয়ে গেছে গা। আর এখানে থাকিস বুঝছস দৌড়া করিস আর দাঁড়া দাঁড়া করিস হ্যাঁ দৌড়া করিস হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখে দে আচ্ছা ওই আরেকজন কিছু নেই ও ভিতরে মনে হয় বাইরে বাইরে করবার নিছে বাইরে বাইরে এটি কাম শেষ দিয়ে গাও ফরবে নাইলে তো আবার এই চিল্লাচিল্লি করবো করতাছি তো কত গরম বুঝাই ফরমান না এর আগে সাল গেছে কেমন হয় আর আগে মনে করতাম যে বিদেশ খুব খুব মজা হ্যাঁ এখন বুঝতেছি মজা আইবার নিকে বুঝাই আমি ভাল পারছি বুঝছ মানে হেনে দেখি এরকম অবস্থা জীবন শেষ হলো একবারে মারো এখন জিরিয়ে নই জিরাবি হ্যাঁ ফোরম্যান যদি আহে তাহলে তো আবার চোদন লাগাইবো আরে না ফরমান এর আগে সাল গেছে গা গেছে কি মেলা পরে আইবো আবার আচ্ছা তাহলে একটু জিরে নে আমার খারাপ লাগতেছে নো ভিতরে পাবি নাকি নেই না ভিতরে যাই যাই শাকিল রইছ ডাক দিনে যাই হ্যাঁ তাহলে ভিতরে আমি দেখলাম তুই মুটা আচ্ছা আচ্ছা আয় আরে নেটু হ্যাঁ এই স্যার এত কাম করলে কেরা খাইবো নো একটু জিরিয়ে আহি ফোরম্যান নাই একটু জিরে আই গা ফোরম্যান হ্যাঁ ভিতরে যে একটু জিরে আই গা আগে জানলে বুঝছস এই বিদেশের এত বছর রাইতাম না বুঝাই জীবনটা শেষ একবারে বুঝছো তোর বিদেশ মনে করে বাপ মায় পালাইবো না কষ্ট দেখে অনে মনে কর যে নিজে শখ করে আইছে এখন ফাইসা গেছে পাইছে না মানে জীবনটা শেষ ভাই 5.5 লক্ষ টাকা বিদেশ বুঝছো আমারও একই দোষ হয়েছে তোমার তো। টেহা আসলে আগে জানলে এই কষ্ট কামাই এই কষ্ট কামাইতাম না রে ভাই কিরোস আকাশ আরে তুই কতদিন ধরে আইছস আমি আইছি বুঝাই তাও 4 বছর তুই তো 2-3 মাস ধরে আইছ আমি তো 3 মাস রানিং আমার আমার নাগাল কি তোরা আমার সত নাকি 5 লাখ টাকা দেয় না তোরা খাইছিস আমি তো 5.5 লাখ টাকা চাইছি বন্ধু জীবনটা শেষ আমার কামের কথা কইছাল কি নিয়ে আর আমার ভালো লাগছে এই কনস্ট্রাকশনের কাজ যে কষ্ট যারা প্রবাস আইছে তারাই বোঝে দেশে থাকা অবস্থায় অনেক কিছু কম যায় যে বিদেশে এত শান্তি না রে ভাই কোনো জায়গায় শান্তি না বাপ মা ফালিয়ে ফ্যামিলিদের ফালিয়ে আমরা এই জায়গায় এনে কাম করতেছি তোর তুই বিদেশে লিখে নিয়ে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ আমার আব্বা অসুস্থ ভাই একটা ব্যবসা নিয়েছিল জায়গা জমি হয়েছে ব্যবসায় ঠাস করে একটা লস খেয়ে হয়েছে বাদ দিয়ে আমার আমার লাগছে আমার ইচ্ছে ছিল আমি পড়ালেখা করবো ভালো একটা চাকরি বাকরি করবো হ্যাঁ বুঝলাম না ও কামে দিয়ে গেল আমরা কোনে গেল হ্যাঁ একটা মানুষেরও কামে দেখি না ব্যক্তির হাজিরা কাটাম আমি ওই আমরা যে জিরাই ফোরম্যান তো না না ইরো আগে তাই সাল আয় তো গেছে গা তুই কি দেখছস হ্যাঁ ওরে তো এই তোমাদের কি এনে বসে থাকার জন্য কাজে নিয়েছে হ্যাঁ সরি হ্যাঁ? স্যার নিচে কাজ ওভাবে রয়েছে সরি স্যার কোনো কাজ হয় না ইট রয়েছে দেখে আসলাম তারপরে কট এলো আমরা মিস্ত্রিরা দেখি কাজ করে তোমরা 3 জনে জায়গায় কেন সরি স্যার সরি স্যার হ্যাঁ তোমাদের 3 জনের তো আমি হাজিরা কেটে দিব আমি না সরি স্যার ভুল হয়েছে স্যার এখন যে তোমরা ঠিক মতন কাজকর্ম করো না আমি এর আগে শুনছি রিপোর্ট পাইছি তোমাদের নামে কি করছো তোমরা দাঁড়াও তোমাদের হাজিরা আজকে কাটবো আমি
এই শোনো তোমরা, এদিকে আসো, তোমাদের কাজ বুঝিয়ে দেবো, এদিকে আসো। জি স্যার। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কিলাস, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কিলাস, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কত এই আকাশ, হ্যাঁ। এই শাকিল, আমি আসো, এই লাঞ্চ টাইম হয়েছে মনে হয়, দুই কটা বাজে লাঞ্চ টাইম হয়েছে। কয়টা বাজে? আমি লাঞ্চ টাইম হলো 2টা বাজে লাঞ্চ টাইম হ্যাঁ, হয়েছে। হয়েছে নতুন। আসো লাঞ্চ টাইম করে আসি, আসো। টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতদিন। তো কি ফোরম্যানটা ভালো রকমের খারাপ কাম নিয়ে, বুঝছস? কি দেখলি তো কিরম কাহিনী করলো? আর দেখ বাজে হলো 2টা, এখন খাবারটা বাড়াইতেছে না, পাগল হয়ে যাবে করে। হ্যাঁ, আমরা না খাওয়াইতে খাওয়াইতে মারবো। হ্যাঁ, আচ্ছা ফোন দিতে থাকবেন কাম করতে করতে বুঝে গেলাম। দেশে থেকে একটা বন্ধু ফোন দিতেছে, বুঝছো? দেখ কি কয়। এই কি অবস্থা, ভালো আছিস? এই তো আলহামদুলিল্লাহ। তো দেশের কি খবর? ও, তা আমার আব্বার কি খবর রে জানোস না? ভাই কি আমার পাঠাই দিলাম যে টাকা যদি ঠিকভাবে ওষুধ পাতি কিনছে। তুই যে টাকা পাঠাস না, তোর ভাই তো টাকা পায় সপুরাই। আগে খাইতো মুকুট বেরি, এখন খাইলো বেনসন। কি কস? কি করবো গো ভাই তো। আচ্ছা তাহলে তোর কি খবর, বিদেশ টিদেশে যাবি নাকি, নাকি দেশে কিছু করবি? ও, আচ্ছা থাকতে না, আমি এলো একটু খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি করলো বন্ধু? ওই দেশের খবর নিলাম। তা টিয়া পয়সা তো যে বাড়া আসেনি তো ঠিক থাকে না? ঠিক থাকে বলতে বন্ধু বলে যে আমার ভাই বলে একটু বাংলা সাথে বেশি করে করুক, সমস্যা নেই ভাই। আর এরকম কাহিনী মনে কর আমার নয়, কত কত লিয়া বাড়াই টিয়ার হিসেবে দেয় না। হিসাব দিতে পারবো না, এটা দেশে যাবো যাবো। আচ্ছা আপনার দিকে আমরা দি ফরমান কি করে দিই, খাওয়ার ব্যবস্থা কি দিই। আহ বই থাকলে এবার মুখ পেটে ভাত যাবো না। হয়েছে তো, খাওয়া তো হইলে কাম ধরে গিয়ে পারো কামটা ধরে গা। আবার ফোরম্যানে বকাবকি করবো নি। এ ফোন দিছে মামা, ধরে নো দেখ কি কয়। ভাই ফোন দিছে মনে হয়। হ্যাঁ ভাই ফোন দিছে। ভাই দেখ কি কয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ কিসে কান্দাছো কে? মারুফ, আব্বা তোর নাই গেরে সকাল কিসে কি গো? কিসে 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 দিদি? হ্যালো ভাই। ভাই মারুফ রেড়ুকে বুঝাইছি, আব্বা তো আজকে সকালবেলায় মারা গেছে। মারুফ রেড়ু দিগু ওরা রেড়ুকে বুঝাই কথা বুঝে। কি আব্বা মারা গেছে আপনি? আচ্ছা শেষ দেওয়া দিলাম না আমার আব্বারে। স্বপ্ন মাথায় আকাশ ভেঙে পড়লো, আবার কতদিন দেখি না তোমায়।
কোথায় আমার বোধাই প্রবাসী আইলে কান্দে মানায় না, প্রবাসী কোনো সময় কান্দন লাগে না, প্রবাসীকেও সব মায়া ত্যাগ করে বিদেশে আমার লাগে। মারুফের মতো এমন হাজারো প্রবাসী আছে যারা পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নটাকেই বিসর্জন দিয়ে দেয়।